আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাদের ফটোশপে ক্রিয়েটিভ ক্লাউড সমস্যাটা আছে তারা দেখুন, এই যে দেখতেছেন যে আমি ফটোশপ সফটওয়্যারটি যখনই ওপেন করতে চাইতেছি তখন লেখা আসতেছে যে ক্রিয়েটিভ ক্লাউড। তো এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে? এই বাট আপনাদের ফটোশপ কিন্তু ঠিকই ওপেন হবে, ঠিক আছে? তো এই যে একটা সমস্যা ক্রিয়েটিভ ক্লাউড, এটা কিভাবে আপনারা সমাধান করবেন? তো এটা সমাধান করার জন্য যেটা করতে হবে, আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যেরকম আমি গুগল ক্রোমে চলে গেলাম। তো যাওয়ার পরে এই জায়গায় গুগলে গিয়ে আমি সার্চ করব ক্রিয়েটিভ ক্লাউড অল অ্যাপস ফ্রি ডাউনলোড। এটা লেখার পরে আমি ইন্টার ক্লিক করব। তো করার পরে আমি একটু নিচে যাব, এই যে দেখতেছেন এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট, আপনাদের ইন্টারনেট স্পিড বেশি থাকলে অবশ্যই একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ইন্টারনেট স্পিডের উপর এটা নির্ভর করে। তো তারপর এই যে দেখতেছেন যে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউড, এটাতে যখন ক্লিক করবেন তখন এই দেখেন আমি ডাউনলোড করার জন্য আইডিয়াল সফটওয়্যারটি ইউজ করি। আপনারা যে সফটওয়্যারটি ইউজ করেন ঠিক ওইটার মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলছি, তো আমার দরকার নেই এটা ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড করার পরে যেটা করব সেটা হইতেছে এই যে আমি এটা ডেস্কটপে নিয়ে আসছি। আপনাদের ডাউনলোড করার পরে আর ডাউনলোড অপশনে পাবেন। তো পাওয়ার পরে এটা যখন পাবেন ক্রিয়েটিভ ক্লাউড এই সফটওয়্যারটির ভিতরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে একটু সময় নেবে, এই যে দেখতেছেন যে লোডিং হইতেছে। এই যে কন্টিনিউ ইনস্টল ক্রিয়েটিভ ক্লাউড কন্টিনিউ, এটাতে দিলাম। দেওয়ার পরে ইয়েস, সময় নেবে। স্কিপ কোশ্চেন এটাতে দিয়ে দিলে হয়, আর এটা স্কিপ চাইলে ডানও করে দিতে পারবেন। জাস্ট এটা আমি স্কিপ করে দিলাম। এখন এটা ইনস্টল হইতেছে, এই তো দেখতেছেন যে এটা ইনস্টল হইতেছে, একটু সময় নেবে। ইতিমধ্যে দেখতেছেন যে এটা 100% হয়ে গেছে। 2000 পরে এই যে ওপেনিং হইতেছে, ওপেনিং ক্রিয়েটিভ ক্লাউড, এই যে দেখতেছেন যে এটা ওপেন হইতেছে। তো এটা ওপেন হওয়ার পরে যেটা করতে হবে সেটা হইতেছে যে আপনারা আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে। আমার যেহেতু প্রথম থেকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করা আসবে, তো সেই ক্ষেত্রে এটা ইমেল আর পাসওয়ার্ড চায় না। এই যে দেখতেছেন যে হাবিবুর রহমান, ঠিক আছে, এই যে দেখতেছেন। তো এইটা করার পরে যেটা করতে হবে, এটা একটা কাজ। এটা করার পরে আপনারা আপনাদের কম্পিউটারে আরেকটা সফটওয়্যার নামাতে হবে। তারপরে আমি আমার ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তো তারপর আমি এই যে অ্যাডোবি এন্টার ক্লিক করার পরে একটু নিচে চলে যাবে, এই যে দেখতেছেন এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে উইন্ডোজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করব। এই যে দেখতেছেন আমার আইডিএম যেহেতু ডাউনলোড সফটওয়্যার, ঠিক আছে, ডাউনলোড সফটওয়্যার, তো সেহেতু আইডিএমটা চলে আসছে। এখন আমি যদি স্টার্ট ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড চালু হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আমি এটা ডাউনলোড করব না, তো আমি এটা মিনিমাইজ করলাম। তো করার পরে এই যে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে একটু ওয়েট, তারপর আমি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে ওয়াই এন্টার ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে 6 এন্টার, তারপর কিবোর্ড থেকে 2 এন্টার, তারপর কিবোর্ড থেকে ওয়াই এন্টার, তারপর একটু ওয়েট, তারপর আমি এন্টার ক্লিক করব। এটা ক্লোজ হয়ে গেছে। তো এই যে এই দেখেন এখন ফটোশপ আমি ওপেন করতেছি।
একটু সময় নিবে। এই যে দেখতেছেন যে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার এখন হইতাছে না। তো এই আমার লগ ইন করা আছে, তাই দেখতেছেন যে এই জায়গায় লেখা আছে যে হাবিবুর, এই যে জায়গায় দেখতেছেন যে হাবিবুর, কারণ আমার এই যে ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করা আছে। তো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন অবশ্যই আপনাদের ক্রিয়েটিভ ক্লাউড যে প্রবলেমটা অবশ্যই এটা সলভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।